আসসালামু আলাইকুম। থাই স্যুপ নিয়ে এলাম ডক্টর জাফরিনস লাইফস্টাইলে। একটি সসপ্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ মুরগির মাংস টুকরো দিয়ে দিব, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ, আমার কাছে বাসায় ছোট চিংড়ি ছিল তাই আমি সেটাই দিয়েছি। এবার 1 কাপ পরিমাণ মাশরুম, যা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া, এবং 3-4 টুকরো আদা দিয়ে দিয়েছি। এখানে থাই জিঞ্জার দিলে ভালো হতো, বাট আমার কাছে ঘরে যে দেশীয় আদা আছে আমি সেটাই দিয়ে দিয়েছি। এবার 1 কাপ টমেটো সস এবং সাথে আধা কাপ চিলি সস, 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে প্যাপরিকা বা চিটাগের মিষ্টি মরিচও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ চিনি, 2 চা চামচ লবণ এবং থাই গ্রাস, যা আপনি ডিপার্টমেন্টাল স্টোরে পাবেন, 2 ইঞ্চি লম্বা কেটে দিয়ে দিব। একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানির মিশ্রণ দিয়ে তাতে ভালো করে গুলিয়ে আমি দিয়ে দিব। এরপর একটি চামচ দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নিব। এবার 4টি ডিমের কুসুম শুধুমাত্র দিব, সাদা অংশটা কিন্তু দিচ্ছি না। একটি হুইস্কের সাহায্যে এরপর এটি ভালোভাবে মিশিয়ে নিব। মনে রাখবেন, ভালোভাবে মেশানোর উপরে কিন্তু আপনার স্মুথনেসটা ডিপেন্ড করবে। এরপর 1.5 থেকে 2 লিটার পানি দিয়ে দিব। এই পানির সাথে মিশিয়ে আমি মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিব। 10 মিনিট ধরে ক্রমাগত নেড়ে যাব। যখন প্রথম বলক উঠবে তখন আমি এখানে 3-4টি কাঁচামরিচ দিয়ে দিব। আরও 5 মিনিট নেড়ে চুলাটি বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমাদের থাই স্যুপ। এবার পরিবেশনের পালা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে।